So as much as I know the media would love to stick around for the Q&A, they're not going to be able to do that. কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, ট্রাম্প আসলেই কানাডার নির্দিষ্ট কিছু এলাকা অধিগ্রহণ করতে চান। দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে ট্রুডো জানান, কানাডার উত্তর অঞ্চলের দিকে নজর দিয়েছেন ট্রাম্প। এই এলাকায় লিথিয়াম, গ্রাফাইট, নিকেল, কপারের মতো দামি দামি খনিজ সম্পদ রয়েছে। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই কানাডিয়ান পণ্যের উপর 25% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকান এই প্রেসিডেন্ট। এই সিদ্ধান্ত আপাতত 30 দিনের জন্য স্থগিত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে কানাডা নিয়ে বিদ্রূপ করেই যাচ্ছেন তিনি। কানাডাকে 51তম অঙ্গরাজ্য ও ট্রুডোকে গভর্নর হওয়ার কথাও বলেছেন ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার টরন্টোয় ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে আলোচনার পর ট্রুডো সেখানে উপস্থিত ব্যবসায়ী নেতাদের বলেন, ট্রাম্পের কানাডা অধিগ্রহণের হুমকি সত্যিকারের। এটা শুধু কানাডার কাছ থেকে বাণিজ্য সুবিধা নেওয়ার জন্য নয়, ট্রাম্প প্রশাসন কানাডার খনিজ সম্পদ সম্পর্কেও জানেন। এই সম্পদ থেকে তারা সুবিধা পেতে পারেন সেটাও তারা জানেন। এদিকে কানাডার শিল্পমন্ত্রী বার্তা সংস্থা AFPকে বলেন, আমেরিকান বন্ধুরা জানেন যে তাদের অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তার সাথে তাদের জাতীয় নিরাপত্তার জন্যও কানাডাকে প্রয়োজন। যে কোনো হঠকারী সিদ্ধান্ত কোনো পক্ষের জন্যই ভালো কিছু বয়ে আনবে না বলে সতর্কতা উচ্চারণ করেন এই শিল্পমন্ত্রী। ইন্টারন্যাশনাল ডেস্ক, দৈনিক করতোয়া।